যেখানেই যাই সেখানেই ChatGPT। ফেসবুকে গেলে বিভিন্ন ভিডিও আসে ChatGPT নিয়ে, বিভিন্ন আর্টিকেল আসে ChatGPT নিয়ে। ইউটিউবে গেলে সেখানেও ChatGPT, গুগলে গেলে সেখানেও ChatGPT। মোট কথা অনেক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই ChatGPT নামের এই বস্তুটি ঘোরাফেরা করে। তো আসলে এই জিনিসটা কী, বারবার আপনার চোখের সামনে যখন এই ChatGPT আসবে একটু হলেও আপনার আগ্রহ দাঁড়াবে এই ChatGPTটা আসলে কী এটা জানার জন্য। আজকের ভিডিওটা মূলত সেটা নিয়েই সাজিয়েছি আমরা, এই ChatGPT কী, কীভাবে কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে আপনাদের মনে ChatGPT নিয়ে, সেগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো একটা করে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ছোট্ট একটা ফ্যামিলিটাকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট একান্তই কাম। আজকের ভিডিওটি আমরা 4টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ 4টি পয়েন্টে আমরা কথা বলবো ChatGPT নিয়ে। পয়েন্ট নাম্বার 1, ChatGPT কী। পয়েন্ট নাম্বার 2, এই ChatGPT দিয়ে আসলে আমরা টাকা ইনকাম করতে পারবো কিনা। পয়েন্ট নাম্বার 3, ChatGPT কি গুগলকে ছাড়িয়ে যাবে কিনা, অর্থাৎ গুগলকে টেক্কা দিতে পারবে কিনা। পয়েন্ট নাম্বার 4, এই ChatGPT কি আসলে আমাদের শঙ্কার বিষয় কিনা, অর্থাৎ আমাদের অ্যাভারেজ টাইপ জব হোল্ডারদের চাকরি হারানোর জন্য শঙ্কার বিষয় কিনা। প্রথমে আমরা আলোচনা করব ChatGPT কী। পয়েন্ট নাম্বার 1, ChatGPT কী। ChatGPT মূলত একটি অ্যাপ। কেন বললাম? কারণ এটি মেশিন লার্নিং ব্যবহার করে মানুষের কথোপকথনের ধরন বুঝে থাকে এবং সেই অনুযায়ী অ্যান্সার করে থাকে। যেমন গুগলে সার্চ দিলে, সার্চ ইঞ্জিনে সার্চ দিলে, আমরা একটা যদি প্রশ্ন সার্চ দিই গুগলে, সেই প্রশ্নের সাপেক্ষে গুগল কিন্তু বিভিন্ন তথ্য হাজির করে দেয় আমাদেরকে, বিভিন্ন রেফারেন্স হাজির করে দেয় এবং সেগুলো থেকে খুঁজে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে নিতে হয়। কিন্তু এই ChatGPTতে আপনি জাস্ট একটা কোশ্চিন করবেন, জাস্ট একটা প্রশ্ন করবেন, করে ইন্টার করা দেরি আপনার সেই প্রশ্নের উত্তর হাজির হওয়া দেরি নেই, সাথেই প্রশ্নের উত্তর হাজির হয়ে যাবে এবং বলা চলে যে 100% অ্যাকুরেট অ্যান্সার আপনার সামনে হাজির হয়ে যাবে। এছাড়াও আপনি যখন এই বোটের সঙ্গে কথা বলবেন, আপনার একটুও মনে হবে না আপনি কোনো বোটের সাথে কথা বলছেন, মনে হবে আপনি একটা চলন্ত মানুষের সাথে কথা বলতেছেন। আমরা যখন স্বাভাবিকভাবেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা আপনার হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করি, তো আমরা কোনো পার্সনের সাথে অবশ্যই চ্যাটিং করি। কিন্তু যখন আপনি এই বোটটি ব্যবহার করবেন, অর্থাৎ ChatGPT ব্যবহার করবেন, তখন মনেই হবে না আপনি কোনো বটের সাথে কথা বলছেন, আপনার মনে হবে আপনি একটা মানুষের সাথে কথা বলছেন। কেন বলছি এই কথা? আপনি জাস্ট একবার ইউজ করে দেখেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। জাস্ট সাইন আপ করে আপনি ইউজ করতে পারবেন। আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনার প্রশ্নের অ্যান্সার সাথে সে দিয়ে দেবে। পয়েন্ট নাম্বার 2, ChatGPT দিয়ে কি আসলেই টাকা ইনকাম করা যাবে কিনা। প্রথমে আসি, আমরা অনলাইনে টাকা ইনকাম করি কীভাবে। ধরেন আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায়, কোডিং করে টাকা ইনকাম করা যায়, ওয়েব ডেভেলপিং করে টাকা ইনকাম করা যায়, গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম করা যায়। কিন্তু এই সমস্ত বিষয়গুলাই কিন্তু আপনার আমার থেকে অনেক ভালোভাবে করে দিতে পারে এই ChatGPT, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআইটি। যদি এই এআইটি সমস্ত কিছু ভালোভাবে করে দিতে পারে, তাহলে আমরা এই ChatGPT ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবো না কেন? ধরেন আমি একজন আর্টিকেল রাইটার, আমি আর্টিকেল রাইট করে আর্টিকেল লিখে টাকা ইনকাম করি, বিভিন্ন সাইটে পোস্ট করে পাবলিশ করে টাকা ইনকাম করি। আমার একটা আর্টিকেল লিখতে কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু এই ChatGPTকে জাস্ট আপনি লিখবেন কোন ধরনের আর্টিকেল দরকার এবং কত ওয়ার্ডের আর্টিকেল আপনার প্রয়োজন, উইদিন এ মিনিট আপনার সামনে সে হুবহু আর্টিকেল নিয়ে আসবে এবং আপনি পড়লে বুঝতেই পারবেন না যে এটা একটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেখা আর্টিকেল, এবং হুবহু ইউনিক হবে, একদম ইউনিক আর্টিকেল। আপনি যতবারই তাকে রাইট করতে পারবেন, প্রত্যেকটা আর্টিকেল আপনার সামনে ইউনিক আর্টিকেল নিয়ে এসে দেবে। একবার চিন্তা করে দেখেন, তাহলে আমরা এই আর্টিকেল ব্যবহার করে পাবলিশ করে টাকা ইনকাম করতেই পারি। আমরা এই এআইকে কোডের ধরন বলে দিলে সে আমাদের কোন ধরনের কোড প্রয়োজন, সেই কোড যদি আমাদের সামনে নিয়ে আসে, তাহলে আমরা সেই কোড ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। যেমন HTML, CSS, পাইথন, বিভিন্ন ধরনের কোড কিন্তু সে টাইপ করতে পারে। সে টাইপ করে এনে দেবে, গুগলের মতো কোনো রেফারেন্স দেবে না, জাস্ট সরাসরি আপনার সামনে টাইপ করবে কোড।
যদি আমরা গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম করতে পারি, আর যদি সেটা এআই ভালোভাবে করে দিতে পারে, আমাদেরকে একটা লোগো ভালোভাবে ডিজাইন করে দিতে পারে। একটা লোগো ডিজাইন করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা যদি আমাদের মনের মতো লোগো ডিজাইন করে নিতে পারি এআইয়ের মাধ্যমে, এবং তাও আবার অল্প সময়ের মধ্যে, তাহলে আমরা এই লোগো ডিজাইন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবো এআই এর মাধ্যমে। পয়েন্ট নাম্বার 3, এই চ্যাট জিপিটি কি গুগলকে আসলে ছাড়িয়ে যাবে কিনা? আমি বলবো অলরেডি ছাড়িয়ে গেছে। কারণ কোন দিক দিয়ে ছাড়িয়ে গেছে? পপুলারিটির দিক দিয়ে। এই গুগলের পপুলার হতে যত সময় লেগেছে তার থেকেও 10 গুণ কম সময় লেগেছে চ্যাট জিপিটি পপুলার হতে। উইদিন 3 মান্থস, লঞ্চ হওয়ার 3 মাসের মধ্যে পুরো পৃথিবীতে তোলপাড় তুলে দিয়েছে এই চ্যাট জিপিটি। অলমোস্ট এভরিওয়ান, এখন সবাই জানে এই চ্যাট জিপিটির কথা। হয়তো কিছু মানুষ জানে না, বাট সবাই জানে যারা অনলাইনে ঘোরাঘুরি করে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এটা তো জাস্ট বেটা ভার্সন রিলিজ করেছে। যখন ওপেন এআই এই চ্যাট জিপিটির ফুল ভার্সন রিলিজ করবে তখন কি হবে একবার চিন্তা করে দেখেন, পুরো পৃথিবীতে তোলপাড় উঠে যাবে। তো সেই সূত্রে বলাই যায় চ্যাট জিপিটি অলরেডি গুগলকে হারিয়ে দিয়েছে। পয়েন্ট নাম্বার 4, চ্যাট জিপিটি কি আসলে আমাদের মতো অ্যাভারেজ টাইপার জব হোল্ডারদের চিন্তার বিষয় কিনা, অর্থাৎ চাকরি হারাবো কিনা আমরা তাই চ্যাট জিপিটির মাধ্যমে? আমি বলবো আসলেই এটা চিন্তার বিষয় আমাদের জন্য, আসলে এটা সংখ্যার বিষয়। কারণ আমাদের মতো অ্যাভারেজ টাইপ জব হোল্ডার যারা রয়েছে, অর্থাৎ আমরা অ্যাভারেজ টাইপ আর্টিকেল লিখি, অ্যাভারেজ টাইপ কোড করি, অ্যাভারেজ টাইপ গ্রাফিক্স ডিজাইনার, তা আমাদের জন্য এই বিষয়টা আসলেই চিন্তার বিষয় এবং আসলেই চিন্তার বিষয়। কারণ এই চ্যাট জিপিটি আসার আগে কোম্পানিগুলো কী করতো? কোডার হায়ার করতো, আর্টিকেল রাইটার হায়ার করতো, গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতো। কিন্তু এই চ্যাট জিপিটি আসার পরে তারা কী করবে? যারা অ্যাভারেজ টাইপ জব হোল্ডার রয়েছে আমার মতো, তাদেরকে কী করবেন? বাদ দিয়ে এই চ্যাট জিপিটি ইউজ করা শুরু করবে। কারণ একটা আর্টিকেলে চ্যাট জিপিটি উইদিন এ মিনিট দিয়ে দিচ্ছে। আর আমি আর্টিকেল লিখতে গেলে আমার সময় লাগতো মিনিমাম 20-25 মিনিট তো সময় লাগতো একটা আর্টিকেল লিখতে। আর এই চ্যাট জিপিটিকে যদি আপনি আর্টিকেলের ধরন এবং ওয়ার্ড সংখ্যা বলে দেন যে এত ওয়ার্ডের মধ্যে আমার আর্টিকেল লাগবে, সে ওই এক্স্যাক্টলি অত ওয়ার্ডের মধ্যে এবং সেই ধরনের আর্টিকেল আপনাকে ইউনিক আর্টিকেল রেডি করে দেবে। তাহলে কোম্পানি কেন একটা অ্যাভারেজ টাইপ আর্টিকেল রাইটার রাখবে এই চ্যাট জিপিটি না রেখে? এক্সপার্ট যারা আছেন তাদেরকে তো অবশ্যই রাখবে, তাদের চিন্তার বিষয় নয়, কিন্তু অ্যাভারেজ টাইপ জব হোল্ডারদের জন্য চিন্তার বিষয় এটা। একটা কোম্পানি গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে গ্রাফিক্স ডিজাইন করার জন্য, লোগো ডিজাইন করার জন্য, ব্যানার ডিজাইন করার জন্য, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করার জন্য। কিন্তু এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি খুব সহজেই আপনার মনের মতো একটা, অর্থাৎ কোম্পানির মনের মতো একটা লোগো ডিজাইন করে দিতে পারে, ব্যানার ডিজাইন করে দিতে পারে, এবং তাও আবার হাই কোয়ালিটি অনেক ভালো মানের ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন করতে দিতে পারে, তাহলে অ্যাভারেজ টাইপ গ্রাফিক্স ডিজাইনকে কেন রাখবে একটা কোম্পানি? চিন্তার বিষয়। তো এই বিষয়গুলা মাথায় রেখে বলাই যায় যে অ্যাভারেজ টাইপ জব হোল্ডার, অর্থাৎ কিছু কিছু মানুষ, আমাদের মতো কিছু কিছু মানুষের জব সংখ্যার মুখে রয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তবে একটা বিষয় রয়েছে, বিষয়টা হচ্ছে এই চ্যাট জিপিটি কিন্তু এখনও বেটা ভার্সন, এখনও ফুল ভার্সন রিলিজ করেনি ওপেন এআই এই কোম্পানিটি। তো মূলত এখন যে অ্যান্সারগুলো দিচ্ছে এটা আসলে কিছু কিছু সময় ভুল অ্যান্সার দিয়ে থাকে চ্যাট জিপিটি, কিছু কিছু সময় পক্ষপাতিত্বমূলক অ্যান্সার দিয়ে থাকে চ্যাট জিপিটি। তবে এই বিষয়গুলো কিন্তু ওপেন এআই স্বীকার করেছে যে তাদের এই বটে কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ এই এআই কিছু সমস্যা রয়েছে, এই ত্রুটিগুলো তারা স্বীকার করেছে এবং তারা সেগুলো নিয়ে ডেভেলপমেন্টের কাজ করছে। তো যখন তারা ফুল ভার্সন রিলিজ করবে এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটি মূলত চ্যাট জিপিটির একটি ছোট্ট একটি পরিচিতি ছিল এবং কিছু প্রশ্ন ছিল আমাদের মনে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আসলে কতটা ভালো হয়েছে ভিডিওটি, কতটা অ্যান্সার দিতে পেরেছি আমি জানি না। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।